হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আপনার সাথে নতুন একটি ভিডিও নিয়ে আমি এমডি। আজকে আমি কবুতর পাল্লা দিব মেঘা থেকে 10 কিলো। চলুন ভিডিও শুরু করা যাক। এখন আমি আমার বাসার কবুতরগুলোকে এই বক্সে লোড করব, কারণ আমি এখন কবুতর ছাড়তে যাব। প্রথমে কবুতরগুলো দেখে নিই কেমন আছে, তারপর কবুতরগুলোকে বক্সে ভরবো। প্রথমে আমি আমার রেড চেকার কবুতরগুলোকে ভরবো। পানি বাটি দিয়ে রাখছিলাম, না সকালে পানি খেতে পারে, তাই সমস্যা না হয়। খাবার পানি দিয়ে রাখছিলাম, তারপরে ছাড়তে নিয়ে যাবো। কিন্তু খাবার খাইছে, পানিটা খায়নি। এটা হলো আমাদের R3 কবুতর, রেড চিকার। এটা আমাদের প্রথম যাবে R3 কবুতর, রেড চেকার। বিসমিল্লাহ। এখন আমাদের কবুতর যাবে R2 রেড চেকার, যেটা ঠোঁট একটু বাঁকা আছে, সেটা হলো R2। সেটা হচ্ছে R3 অনেক সুন্দর, মাশাআল্লাহ, সাইজ সুন্দর, পারফেক্ট। এটা 11 পর, এই 10 পরের কবুতর, 10 পর উঠতেছে। তাই এটা নিয়ে অনেক টেনশনে ছিলাম, এটা কি আসতে পারবে, কিন্তু আল্লাহ রহমত চলে আসছে 5 কিলো থেকে। এবার দেখি কি করে। এটা আমাদের R1, সে অনেক সুন্দর। তার একবার বাচ্চা করছে, তার বাচ্চাগুলো এখন দেখাবো। দেখুন, এটা হলো সাদা হুমা, এটা তার বাচ্চা। MG R1 এর বাচ্চা। এটা মাদি কবুতর। এখন আমি আরেকটা, এটাই জোড়া, এটা মিলি কবুতরটা, MG R1 বাচ্চা, নর। এটা সাদা হুমার জোড়া। এরপরে আমাদের MG একটা গ্রিজেল ও সাদা একটা জিরা কবুতর ছিল, সেটার বাচ্চা। সেম ওর মার মতো হয়েছে দেখতে, পুরো সেম কালার, সেম মানে শরীর। সাইজ একটু বড় হয়েছে, বাবা গ্রিজেল ছিল তার জন্য সাইজ একটু বড় হয়েছে, কিন্তু এটার পারফরমেন্স মাশাআল্লাহ। গতবার পাল্লায় ছুটছে, এবার ছুটতেছে, এবার 10 কিলো হয়েছে। গতবার 5 কিলো ছুটছে, এবার 10 কিলো। কবুতর ভরা কমপ্লিট। এখন আমরা আমাদের মেন পেয়ারকে নেব, সেটা হলো ফানমেল ও ফানমেলের মাদিটা। কারণ আমরা প্রথম পালায় তাদের নিয়ে নেই, দ্বিতীয় পালাতে তাদের নেওয়া শুরু করছি। মানে 5 কিলোতে তাদের নিয়েছিলাম, তারা ভালো পারফরমেন্স করেছে। এবার 10 কিলোতে নিয়ে যাচ্ছি তাদের পারফরমেন্স দেখার জন্য। ইনশাল্লাহ। আমি এক ভাইকে জিজ্ঞাসা করছিলাম এই রেড চিকারগুলো কত কিলো থেকে আসতে পারে। সে বললো, তুমি যদি ভালো যত্ন নাও তাহলে 100 কিলো তুই যেতে পারবা। আল্লাহর রহমতে চেষ্টা করবো কত কিলো তুই যাওয়া যায়, যারা তৌফিকে রাখে। কৌতুকগুলো যেন দোয়া করবেন, তারা যেন সহি সালামত থাকে, তাদের জন্য ভালো একটা পারফরমেন্স দিতে পারে, সেই দোয়া করবেন। কবুতর কমপ্লিট। এখন সেটা বেঁধে ফেললাম, বেঁধে চলে যাব। যাক, আবার আমরা 8টি কবুতর নিয়ে নিলাম। এখন আমরা স্পটের উদ্দেশ্যে রওনা দেবে।
আলহামদুলিল্লাহ কবুতরগুলোকে ছেড়ে দিলাম, কি সুন্দর কবুতরগুলো উঠছে দেখুন। কবুতরগুলোকে ছাড়ার পরে কবুতরগুলো উঠছে দেখুন, ক্যামেরা আছে কিনা বলতে পারি না, দেখা যাচ্ছে ওগুলা কাদের কবুতর। আবার আমাদের কবুতর ছাড়া দেখে কে যেন কবুতর ছেড়েছে, ওইগুলো দেখা ক্যামেরা আছে কিনা বলতে পারি না। দেখুন এই যে এই বাসা থেকে কবুতরগুলো ছাড়ছে, ইচ্ছাকৃতভাবে ছাড়ছে আমাদের কবুতর ধরার জন্য। আজকে আমি কবুতর ছাড়ছিলাম, 8টা কবুতর, তার ভিতরে চলে আসছে 1টা 2টা 3টা 4টা একটা 5টা 6টা কবুতর আসছে। বাট কবুতর তো 8টা ছাড়ছিলাম, কম পড়ছে কোনটা। উপরে আছে 4টা আর নিচে আছে 1টা 2টা 3টে 4টা, ঠিক আছে 8টা, ঠিক আছে পারফেক্ট, সবগুলা ইনশাল্লাহ কাউন্ট হয়েছে। কবুতর ছাড়ছিলাম দোহার মেঘলা থেকে 10 কিলোমিটার দূর থেকে, সেখান থেকে কবুতর আসতে মিনিমাম আমার আগে চলে আসছে। আমের দিকে সাইডে দেখি বাসায় যেতে সবগুলো কবুতর এসে পড়ছে, যাক আলহামদুলিল্লাহ। পরে এবার তার উল্টা সাইডে পাল্লা হবে বান্দুরা রোড, জামসাতুরি যাব। হ্যাঁ মেঘলা কমপ্লিট আমার। তো আজকে একটা ঘটনা ঘটছে কবুতর ছাড়তে গিয়ে। ঘটনাটা হচ্ছে, যখন আমি কবুতরগুলোকে ছাড়ি ছাড়ার সময় দেখি ছাড়ার কতক্ষণ পরে পাশে একটা বাসা, মেঘলা বাজার থেকে এগিয়ে গেলে একটা প্রাইমারি স্কুল আছে, তখন একটা মাঠ আছে, মাঠের অপোজিটে একটা পুকুর আছে, পুকুরের পাশেই দোতলা একটা বিল্ডিং আছে, সেখানে একটা মানুষ কবুতর পালে। ভাই কবুতর ভালো ভালো কথা ভাই, কবুতর পাললে ভাই এমন আচরণটা করা ঠিক হয়নি। সাদেক কবুতর ছাড়ার সাথে সাথে তার কবুতরগুলোকে উড়িয়ে দিল। উড়ানোর পরে ভাবছি এমনি কবুতর উড়তেছে, আমার কবুতর দেখে না ভাই, সেদিকে হাতটাই দিয়ে কবুতর উড়াতেছে। উড়ানোর পরে যাইতেছে আমার কবুতরগুলোকে ধরবে, বাট আমার কবুতরগুলো ড্রেসের কবুতর, বা আমার বিশ্বাস আছে তারা নামবে না। কবুতরকে বিভ্রান্ত করার পরে কেউ কবুতর নামলো, নামার পর খাবার দিল। আমি ভাবছি তো আমার কবুতর একটা নেমেছে বা কোনো একটা কবুতর নামছে, সেটার জন্য এত তারপর, কিন্তু ইনশাল্লাহ আল্লাহর রহমতে সবগুলো কবুতরই বাসায় চলে আসে। সবচেয়ে টস আসলে আমার এই সাদা কহমাটাকে নিয়ে, আমি ভাবছি এটা নেমে গেছে, বাট আল্লাহর রহমতে চলে আসছে। এই যে আমাদের আরেক 8 কবুতর একসাথে জোড়া নিয়েছি। মিলিটাও ওই যে আমাদের তুফান মেল, এটা R2, আর আমাদের গ্রিজেল মাদিয়াম জিস, তার সাথে R1। যাক আল্লাহর রহমতে সবগুলো কবুতর এসে পড়ছে, আর কোনো টেনশন নেই। কালকে পাল্লা দিই বান্দর সেরে দিব বললাম। আজকে মতো এখানে বিদায় নিচ্ছি। সব ভালো সুস্থ থাকুন, পাশে কোনো চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।